আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো পুর ভরা শিমলা মরিচ। তো এর জন্য আমি শিমলা মরিচ নিয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু ধারালো ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। আর এটাকে কেটে নেওয়ার পরে ভিতরের যে বিচিগুলো থাকে সেগুলো হাত দিয়ে বের করে নিয়েছি। এটা ছোটো চামিচ দিয়ে বের করা যায়, কিন্তু আমি তাড়াতাড়ির জন্য হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে চামিচও ইউজ করতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো ভিতরে বিচি বের করে নিলাম। তারপরে এর ভিতরে একটা স্টাফিং তৈরি করব। স্টাফিংয়ের জন্য এখানে আমি 4টা আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে অল্প একটু না, মোটামুটি ভালোই একটু কারি পাতা কুচি দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে একটু সুন্দর স্মেল আসে। আর বেশি করে ধনে পাতা। আর এই পরিমাণে তিলটা আমি হালকা তাওয়ায় তেলে নিয়েছি। আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চিনি, টেস্ট অনুযায়ী লবণ। ব্যাস, এই হলো আমার স্টাফিংয়ের উপকরণগুলো। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি সেই কেটে রাখা মরিচের ভিতরে অল্প অল্প করে পুরটা ঢুকিয়ে দেবো। এখানে কিন্তু এটার ভিতরে কিন্তু বেশ জায়গা, অল্প অল্প করে বেশ খানিকটা পুর ঢোকানো যায়। হাত দিয়ে একটু চেপে চেপে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো মরিচের ভিতরে পুর ঢুকিয়ে নিয়েছি। আর অল্প কিছু আলু আছে, এর মধ্যে আমি সামান্য মোজারেলা চিজ দিয়ে দিলাম। এটা একটু টেস্টটা আরও বেড়ে যাবে। আসলে টেস্ট বাড়ানোর তো আর কোনো শেষ নেই, অনেকভাবে করানো যায়। তো চিজ দিয়ে আমি একটু করে নিলাম। তো সেই চিজ দেওয়া পুরটা আমি এখন আরেকটা মরিচের মধ্যে এভাবে করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খেতে অনেক টেস্ট হয়। এখানে চিকেনও দেওয়া যায়, অনেকভাবে করা যায়। তো আমি সহজলভ্য যেটা আলু সেটা দিয়েই করে দেখাচ্ছি। এখন আমার পুরো এটা তো পুর ভরা হয়ে গেল। এখন এটার উপরে একটা কোট তৈরি করতে হবে। কোট তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে, এর আগে এর মধ্যে একটু লেবু রস দিয়ে দিব। সামান্য লেবু রস প্রত্যেকটা মরিচের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। তাহলে টক মিষ্টি ঝাল সুন্দর একটা টেস্ট আসবে, সাথে একটা চমৎকার স্মেলও আসবে। তো লেবু রসগুলো সবগুলোতে আমি দিয়ে দিয়েছি। এখন উপরের কোটটার জন্য এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, চাইলে ময়দাও নিতে পারেন। তার মধ্যে সামান্য একটু লবণ আর একেবারে খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি, জাস্ট টেস্টটা ব্যালেন্স আনার জন্য। তো এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখানে একটু ঘি দিতে হবে। ঘি দিলে চমৎকার একটা স্মেল আসবে। আমি ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু তেলও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে ময়ান করতে হবে। তেলের সাথে আটাটাকে খুব ভালো করে ময়ান করার পরে অল্প অল্প করে পানি দিয়ে একটা, আমরা যে বেগুনি বানাই সেরকম একটা বেটার তৈরি করে নিতে হবে। ব্যাস, এভাবে করে হুইক্স দিয়ে নেড়ে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে পারেন আর নাও দিতে পারেন, জাস্ট কালারের জন্য। এতে টেস্টের কোনো হেরফের হবে না, টেস্ট যা আমার স্টাফিংয়ের মধ্যেই আছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা গ্লাসে ঢেলে নিলাম। তারপরে সেই পুর ভরা মরিচটাকে এটার মধ্যে ভালো করে চুবিয়ে, বাস তেলটাকে প্রথমে খুব গরম করে নিব। গরম হয়ে যখন তেলটা গরম হবে, আমি যখন মরিচটা দিয়ে দেবো তখন চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিব, মাঝারি আছে। আমি এটাকে লাল এপাশ ওপাশ লাল করে ভেজে নেব। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে উপরের কোটিংটা ক্রিস্পি হবে। আর সিদ্ধ হওয়ার তো কিছুই নেই, জাস্ট উপরের কোটিংটা ক্রিস্পি হওয়ার জন্য এটাকে আমি একটু ভেজে নিব। চুলার আঁচটা এই সময় মাঝারি রাখতে হবে। এইভাবে করে আপনারা বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি আপনাদের, একটু গরম অনেক, আমি কেটে দেখাচ্ছি, হাত দিয়ে করা যাবে না। ভিতরটা দেখেছেন কীরকম ক্রিস্পি সাউন্ড, ভিতরটা দেখেন কত ইয়াম্মি লাগতেছে দেখতে। ভিতরটা এটা খেতে যে কীরকম আপনারা বানালেই বুঝতে পারবেন। এই তো পুর ভরা শিমলা মরিচ রেডি। এটা যখন খাবেন, ধনেপাতা, কারি পাতা, তিল এর ফ্লেভারে মুখ ভরে যাবে।